আজকে লা লিগার একটা মহারণ আর টাইটেল ডিসাইডার সঙ্গে যদি রিয়াল মাদ্রিদ একটা পয়েন্টও দিয়ে দেয় বার্সেলোনাকে, তাহলে ওই মাঠে ক্যাম্প নৌতে বার্সেলোনা উদযাপন করবে তাদের লা লিগা শিরোপার, এবং রিয়াল মাদ্রিদ তাদের তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নাই। এল ক্লাসিকোতে এর আগে 90 বছর আগে একবারে ডিসাইড হয়েছিল, যেই ম্যাচের পর রিয়াল মাদ্রিদ বার্সার সাথে ড্র করে জিতে নিয়েছিল লা লিগার টাইটেলটা। এবার বার্সেলোনার কাছে সেই সুযোগটা আছে, এবং এই সুযোগটা কোথায়? তাদের নিজেদের ঘরের মাঠে, যেই ঘরের মাঠে তারা আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদকে। ফার্স্ট লেগটাই রিয়াল মাদ্রিদ 2-1 গোলে জিতে নিয়েছিল, কিন্তু ওভারঅল রিয়াল মাদ্রিদ এখন কিন্তু বার্সেলোনার সামনে দাঁড়াতেই পারছে না শেষ কয়েকটা ম্যাচের রেজাল্ট। এবং রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা এমন একটা টাইমে খেলবে যেখানে আপনার বার্সেলোনা যদি খালি হারটা অ্যাভয়েড করতে পারে, তাহলেই তারা পেয়ে যাবে লা লিগার টাইটেলটা। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। আর রিয়াল মাদ্রিদের কি অবস্থা দেখেন, দলে কোচ নিয়ে বিতর্ক তো ছিলই, সেইটা হচ্ছে গিয়ে পুরোপুরি এখন আলোচনার বাইরে চলে গেছে, যখন নিজেদের দলের 2 প্লেয়ার মারামারি করে ফেলেছেন। এইটা নিয়ে একজন হাসপাতালে গেছেন, 2 সপ্তাহের জন্য মাঠের বাইরে গেছেন, যাদের জরিমানা করা হয়েছে ভালভার্দে এবং চুয়ামেনিকে। সবকিছু মিলে না একটা ওলট পালট অবস্থা এখন সান্তিয়াগো বার্নাবিউর ওই দলটায়। এবং সান্তিয়াগো বার্নাবুতে যে অবস্থা আমরা দেখলাম, সেই অবস্থা তো আজকে থেকে শুরু না, সে তো ফেব্রুয়ারি থেকে শুরু। সেই খবর বেরিয়েছে এপ্রিলে এসে এক গাদা কাহিনী। এমনকি এমনও শোনা গেছে আরবেলোর সঙ্গে 4-5 জন প্লেয়ারের সঙ্গে অনেক দ্বন্দ্ব হয়েছে, 4-5 জন আরবেলোর কথা শুনছেন না, তাকে কোচ হিসেবে মানছেন না। যদিও আরবেলোয়া এই প্রসঙ্গটা উড়িয়ে দিয়েছেন প্রেস কনফারেন্সে, তিনি এটা পুরোপুরি মানতে নারাজ যে এই ধরনের কোনো ঝামেলা তার সঙ্গে প্লেয়ারদের হয়েছে। কিন্তু তিনি ওটাও কিন্তু বলছে, দলের ভেতর যা হয় বা ড্রেসিং রুমে যা হয়, ট্রেনিং গ্রাউন্ডে যা হয়, সেটা ভেতরেই থাকা উচিত। কখনোই যদি সেটা অন্য কোনো প্লেয়ার বের করে দেন, তাহলে সেটা কোনো খেলোয়াড় সুলভ আচরণ হয় না। তিনি নিজের ওপর দোষ নিচ্ছেন কিভাবে? আমার এক টিমমেট একসময় গলফ ব্যাট নিয়ে আরেকজনকে মারতে নিয়েছিল, মানে লিভারপুলের ঘটনা তিনি মনে করিয়ে দিয়েছেন। এরকম হয়েছে অনেকবার। রিয়ালের ড্রেসিং রুমে যা ঘটে তা সেখানেই থাকা উচিত। কাউকে দোষ দিতে হলে আমাকে দিন। খুব স্বাভাবিকভাবেই প্রেস কনফারেন্সে রিয়াল মাদ্রিদের যে একটা অস্থিরতা, সেই অস্থিরতা নিয়েই ম্যাচের আগে কথা হবে, সেটাই ফাইনাল। এখন দেখেন রিয়াল মাদ্রিদের জন্য কতটা টালমাটাল অবস্থা। আপনি খেলতে যাচ্ছেন ন্যু ক্যাম্পে, সেখানে বার্সেলোনা হচ্ছে একটা ইনফর্মে রয়েছে, ফাইন। এর মধ্যে আপনি এই ম্যাচটা যদি পয়েন্ট হারান, আপনার আজকেই লা লিগাটা দিয়ে দিতে হবে হচ্ছে গিয়ে বার্সেলোনাকে। এইটা তো হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদ ফুটবলার হিসেবে এটা বড় একটা ধাক্কা। কত ধাক্কার মধ্যেই তো মাদ্রিদের এই দলটা আছে। স্প্যানিশ সুপার কাপে যখন তারা হারলো বার্সেলোনার সাথে, এর পরপরেই কিন্তু শাভি আলোনসোকে বরখাস্ত করা হলো। সুতরাং এই বার্সেলোনার সাথে রিয়াল মাদ্রিদের কিন্তু অনেক হিসাব নিকাশও বাকি। এবং চুয়ামেনি আর ভালভার্দে, যেই দুজনের মধ্যে যেই সংঘর্ষটা হলো, যে কাহিনীটা হলো, সেই কাহিনীটার পরেই কিন্তু সব দৃশ্যপট পাল্টে গেল। এবং ওই ট্রেনিং গ্রাউন্ডে ভালদেবেবাসে যা হলো, ওটার রেশ কি পরবর্তী ট্রেনিং সেশনগুলো থাকবে কিনা, ইনফ্যাক্ট এই এল ক্লাসিকোতে থাকবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। কারণ ওই ধরনের সিচুয়েশন মানে খুব একটা আড়ম্বর না হলে, যেমন আমরা দেখছিলাম আরবেলোয়া বলছিলেন যে আমার এমনও হয়েছে গলফ ব্যাট নিয়ে একজন আরেকজনকে মারতে গিয়েছে ড্রেসিং রুমে, লকার রুমে এমন কাহিনী হয়। এমনকি হানজি ফ্লিককে যখন প্রশ্ন করা হয়েছে, তিনিও বলেছেন যে এই ধরনের সিচুয়েশন লকার রুমে হয় অহরহ, আপনাকে এটা ম্যানেজ করতে পারতে হবে, আপনাকে এটা কথা বলে সিচুয়েশনটা এমনভাবে ডিল করতে হবে যাতে সবাই দিন শেষে বা ট্রেনিং সেশন শেষে ওগুলো ভুলে যায়। কিন্তু এগুলো তো হয়নি, কারণ কেউ একজন এখানে কি বলে খবর ফাঁস করেছেন কেউ একজন। কারণ সিচুয়েশনটা এতটাই হয়তো হাতের নাগালের বাইরে চলে গেছে যে তাকে এই জিনিসগুলো মিডিয়ার সামনে বা মিডিয়ার সঙ্গে চুপি চুপি বলতেই হয়েছে। কারণ দেখেন ওই লিভারপুলের ঘটনা কতদিন পর ফ্ল্যাশ হয়েছিল, কিন্তু রিয়াল মাদ্রিদের এটা কিন্তু গরমেই ফ্ল্যাশ হয়ে গেছে এই ঘটনাগুলো। এবং সেটার ছবি টবিও অনেক কিছু হচ্ছে সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে। এইটা নিয়ে রিয়াল মাদ্রিদকে তো মাঠের বাইরের এই প্রেশারগুলো ডিল করতে হচ্ছে। কিলিয়ান এমবাপ্পের তাকে নিয়ে তর্ক বিতর্ক রয়েছে, এমবাপ্পের ডেডিকেশন নিয়ে তর্ক বিতর্ক রয়েছে। সুতরাং এল ক্লাসিকোর আগে রিয়াল মাদ্রিদের জন্য একটা টাফ টাইমেই কিন্তু যাচ্ছে। ধরেন আপনি এল ক্লাসিকোর শেষ 5টার হিসাবও যদি দেখেন, সেখানে কি হয়েছে, রিয়াল মাদ্রিদ কেবলমাত্র এইবারের প্রথম দেখায় যেই জয়টা পেয়েছিল সেটাই কিন্তু তারা জিতেছে। স্প্যানিশ সুপার কাপে এই দলটা হেরেছে, গতবারের লা লিগায় যে দুবার মুখোমুখি হতে হয়েছে সেখানেও কিন্তু তাদের হার। এবং বার্সেলোনার কাছে আপনার একটা রেকর্ডও কিন্তু হচ্ছে, সেটা যে হেড টু হেডের হিসেবও যদি করেন,
রিয়াল মাদ্রিদ বার্সেলোনার এগেইনস্টে এখন পর্যন্ত ম্যাচ জিতেছে 106টা, বার্সেলোনার জয় আছে 105টা। আজকে যদি তারা তাদের মাঠে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিতে পারে, একেবারে ইকুয়াল একটা পজিশনে কিন্তু তারা চলে আসবে। এবং আমরা সেই স্ট্যাটগুলো যদি একবার দেখার চেষ্টা করি যে এল ক্লাসিকোতে শেষ 5 ম্যাচের রেজাল্ট কেমন। বার্সেলোনা 3-2 গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদকে, যেগুলো বহুত আগের। রিয়াল মাদ্রিদ 2-1 গোলে হারিয়েছে, যেটা হচ্ছে অক্টোবরে সাবি আলোনসোর দায়িত্ব নেওয়ার পরে প্রথম এল ক্লাসিকোটা সাবি আলোনসো জিতিয়ে নিয়েছিলেন। আর বার্সেলোনা যে 3-2 গোলের যে জয়টা আমরা দেখছি সেটা হচ্ছে সুপার কাপে, এই কি বলে স্প্যানিশ সুপার কাপে। আর এদিকে বার্সেলোনার সঙ্গে রিয়াল মাদ্রিদের এই মানে রিসেন্ট দেখাগুলোতে খুব একটা সুবিধা হয়তো রিয়াল মাদ্রিদ পায়নি, কিন্তু রিয়াল মাদ্রিদের একটা শক্তি হয়তো এখানে কাজ করতে পারে যে রিয়াল মাদ্রিদের এই ধরনের টালমাটাল সিচুয়েশনে যখন পরে দল, এরপর যখন দল ফেরত আসে, যেমন ভালভের্দে, শুয়ামিনি, তাদের ঝগড়া তো মিটে গেছে, তখন টিমের ভেতরে একটা অন্যরকমের স্পিরিট কাজ করতে পারে, অন্যরকমের স্পৃহা কাজ করতে পারে যে না, আমরা যা হওয়ার হয়েছে, আমরা মাদ্রিদের নাম খারাপ করেছি, যথেষ্ট হয়েছে, এখন আমরা ঘুরে দাঁড়াবো এবং বার্সেলোনার টাইটেল জয়ের যে উল্লাস বা উদযাপন সেটাকে আমরা পিছিয়ে দেবো, এবং সেটাই তারা করতে চাইবে। এই জায়গায় হচ্ছে কিলিয়ান এমবাপ্পে, তিনি ট্রেনিং এ ফিরেছেন, হয়তো বা আজকের ম্যাচে তিনি স্টার্ট করবেন না, বেঞ্চ থেকে কোনো একটা সময় হয়তো তাকে দেখা যাবে। থিবো কোর্তোয়া ফিরেছেন, তবে থিবো কোর্তোয়াকেও আজকে এল ক্লাসিকোতে খেলিয়ে দেওয়া হবে কিনা এটা হয়তো বা আরবেলোয়ার লাস্ট কল থাকবে। এছাড়া তো এই দলটার মধ্যে মিসিং ফ্যাক্টর আছে অনেকগুলা, তবে আরবেলোয়ার কাছে একটা সুখের সংসার রেখে তিনি যদি এই সিজনটা শেষ করতে পারেন, সেটাই হবে তার কাছে এখন পর্যন্ত একমাত্র টার্গেট। কারণ আপনি পয়েন্ট টেবিল দেখলে বুঝবেন, এই ম্যাচ শেষ হলেও যদি এই ম্যাচ ধরেন রিয়াল মাদ্রিদ জিতেও, তারপরও কিন্তু রিয়াল মাদ্রিদের এবারের লা লিগা জয়টা অনেকটা মানে অসম্ভব একটা কাজ। ম্যাচ আপনার কয়টা বাকি আছে দেখেন, এরপর ম্যাচ বাকি থাকবে, এই ম্যাচের পর ম্যাচ বাকি থাকবে হচ্ছে 3 ম্যাচের মধ্যে রিয়াল মাদ্রিদ যদি সবও জিতে, বার্সেলোনা যে কোনো একটা ম্যাচ জিতলেই আসলে তারা থ্রু করে ফেলবে বা টাইটেলটা নিয়ে যাবে। তবে বার্সেলোনা চাইছে আজকে এই সব হিসেব নিকেশ সব শেষ করে ফেলতে। শেষ 5 বার যখন লা লিগার টাইটেল ডিসাইড হয়েছে, তখনের হিসেবটা যদি আমরা দেখি যে কোন দল কত পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছিল, কোন দল কত পয়েন্ট পেয়ে রানার্স আপ হয়েছিল, গেলবার বার্সেলোনা তারা হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন হলো, সেই হিসেবটাও আমাদের মনে করতে হবে। তখন তাদের পয়েন্ট ছিল 88 এবং রিয়াল মাদ্রিদের সিজন শেষে পয়েন্ট ছিল 84। এর আগের বার রিয়াল মাদ্রিদের সময় দেখেন 10 পয়েন্টের একটা ডিফারেন্স কিন্তু ছিল, মানে এর আগের বারও ছিল 10 পয়েন্টের ডিফারেন্স। রিয়াল মাদ্রিদ বার্সেলোনা যখন 2021-22 সিজন যখন রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হলো, তখনও কিন্তু ছিল 13 পয়েন্টের ডিফারেন্স। সুতরাং এই জায়গায় আমরা একটা বড় ধরনের গ্যাপ দেখি উইদাউট 2020-21 সিজন যখন আতলেটিকো মাদ্রিদ জিতে নিয়েছিল, তখন রিয়াল মাদ্রিদের সাথে তাদের ব্যবধানটা ছিল মাত্র 2 পয়েন্টের। এইবারের পয়েন্ট টেবিল সেখানে 11 পয়েন্টের ডিফারেন্স এখন পর্যন্ত এই দু দলের রয়েছে, 4টা ম্যাচ বাকি রয়েছে, সুতরাং ওই হিসেব নিকেশটা বলতেই হয়। এবং সবশেষ রিয়াল মাদ্রিদ যেবার 2023-24 সালে লা লিগা জিতেছিল, তখন তাদের বেস্ট প্লেয়ার ছিল জুড বেলিংহাম। এই জুড বেলিংহামকে ইনজুরির কারণে অফ অ্যান্ড অন রিয়াল মাদ্রিদ পায়নি, এটা একটা বড় ধাক্কা। এবং আরবেলোয়ার সামনে একটা অ্যাওয়ে ম্যাচ অপেক্ষা করছে এল ক্লাসিকো। সবশেষ জিনেদিন জিদান প্রথম অ্যাওয়ে এল ক্লাসিকোতে জিতেছিলেন, এমনকি রিয়াল মাদ্রিদের ইতিহাসে মোট 4 জন কোচই এই কাজটা করে দেখাতে পেরেছেন। আরবেলোয়ার সঙ্গে বা আরবেলোয়ার সামনে এই ধরনের ম্যাচে যত এক্সপেকটেশনই থাকুক, ওই ধরনের পরীক্ষা আরবেলোয়া বা এই দলটা উঠতে যেতে পারবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। বার্সেলোনা তারা যখন হান্সি ফ্লিক তার এই দলকে নিয়ে মাঠে নামছেন, মাঠে নামার সময় তাদেরকে ওই রিয়াল মাদ্রিদের ঘটনা নিয়েও প্রশ্ন ফেস করতে হয়েছে হান্সি ফ্লিককে। হান্সি ফ্লিকও বুঝেছেন যে এই প্রশ্নটা তাকে ফেস করতে হবে, খুব বেশি ইন্টারেস্টেড না হলেও তার কাছে এই যে ওই ঘটনার যে ব্যাখ্যা শুধু রিয়াল মাদ্রিদে না, পৃথিবীর সব জায়গায় এগুলো হয়, অনেক কিছুই হবে যা আপনাকে সামলাতে হবে। বেশি কথা বলতে চাই না, কারণ ওটা আমার দল না। 2 মৌসুমে 2টি লিগ শিরোপা জিততে চলেছি, এটা মোটেও সহজ কাজ না। এর্নেস্তো ভালভার্দে এর আগে হচ্ছে গিয়ে জিতেছিলেন সবশেষ টানা 2টা বার্সেলোনার হয়ে লা লিগা শিরোপা। এই শিরোপার সুযোগটা এখন হান্সি ফ্লিকের রয়েছে। এবং ওভারঅল যদি আপনি দেখেন বার্সেলোনার এই দলটা, তারা যদি নিজেদের ঘরের মাঠে আজকে টাইটেলটা সিকিউর করে ফেলতে পারে, সেটা তাদের জন্য কতটুকু মধুর হবে। কারণ এই ম্যাচটায় বার্সেলোনা কিছুটা হলেও আপনার প্রবলেমে আছে, সেই ইয়ামাল এবং রাফিনিয়া, এই দুজনকে যদি আপনি নামাল, ইয়ামালকে তো পাচ্ছেন না, এটা হচ্ছে আপনার ফর শিওর। রাফিনিয়াকেও হয়তোবা এই ম্যাচের রিস্কটা নেওয়া হবে না। সুতরাং ওই জায়গায় হয়তো 2 উইংয়ে আমরা অন্য কাউকে দেখবো, রনিবার্গজিকে আমরা দেখতে পারি, ফার্মিন লোপেসকে আমরা অন্য জায়গাটায় দেখতে পারি। এছাড়া আসলে বার্সেলোনার খুব বেশি চিন্তার কারণ নাই। এবং বার্সেলোনার স্বস্তির কারণ হচ্ছে গত ম্যাচে বার্সেলোনার হয়ে 2 ফরওয়ার্ড ফেরান তোরেস এবং লেভানডস্কি গোল পেয়েছেন। একই ম্যাচে এই 2 ফরওয়ার্ড শেষ কবে এক ম্যাচে গোল পেয়েছেন সেটা আমার মনে নাই।
বার্সেলোনার জন্য কাজটা খুবই সহজ, কারণ বার্সেলোনা জানে অপোনেন্ট অনেক প্রেশারে আছে। বার্সেলোনার ড্রেসিং রুমেও নাকি এমন কথা চালাচালি হয়েছে যে ওদিকে রিয়াল মাদ্রিদে কী হচ্ছে না হচ্ছে এইসব নিয়েও তারা তাদের ড্রেসিং রুমে কথা বলছে। এখন বার্সেলোনা জানে তাদের কাজটা কি, একটা গোল বা একটা পয়েন্ট, তাদের একটা পয়েন্টের দিকেই টার্গেট করলে তো খুব বেশি ক্ষতি নেই। রিয়াল মাদ্রিদের সঙ্গে একটা পয়েন্ট পেলেই তাদের লা লিগার শিরোপা জেতা হয়ে যাবে। এবং কি ওই ধরনের সিচুয়েশনে ক্যাম্প নৌতে যখন ভরা মজলিসে রিয়াল মাদ্রিদের সামনে বার্সেলোনা লিগ শিরোপা উদযাপন করবে, এর থেকে বড় প্রাপ্তি হানজি ফ্লিক বা এই বাহিনীর কী আছে। এবং লামিন ইয়ামাল তিনি প্র্যাকটিস গ্রাউন্ডেও চলে গিয়েছেন, এক ফাঁকে সতীর্থদের সঙ্গে দেখা করেছেন এবং আশা করা যাচ্ছে যে এই ম্যাচটা যখন চলবে রাতে, মানে আমাদের বাংলাদেশের সময় রাতে, তখন লামিন ইয়ামাল ওই ক্যাম্প নৌতে উপস্থিত থাকবেন এই উদযাপনটায় যোগ দেবার জন্য। এই উদযাপন হচ্ছে বার্সেলোনার আপার সমর্থক যারা রয়েছে সবাই সেই উদযাপনে যোগ দিতে চাইবে। লা লিগার টাইটেলটা এখন পর্যন্ত সেই সংখ্যায় রিয়াল মাদ্রিদ এগিয়ে থাকলেও বার্সেলোনা সেটা বেড়ে যেতে পারে আরও একটা সংখ্যায়, এবং সেটা হয়ে যাবে হচ্ছে যে আপনার 29। সেই কার্ডটাও আমরা দেখব। এখন পর্যন্ত 11 পয়েন্টের গ্যাপ যেটা রয়েছে সেইটা আসলে এই ম্যাচের পর বাড়বে কি বাড়বে না, ধরেন হচ্ছে যেটা বলছিলাম রিয়াল মাদ্রিদ যদি সেটাকে কমিয়ে নিয়ে আসে 8 পয়েন্টেও, তারপরও রিয়াল মাদ্রিদের কাছে এইবারের চ্যাপ্টারটা ক্লোজ করে দেওয়াটাই বেটার। তাদের কাছে এখন সিজনটা এইসব বিতর্ক শেষ করে যদি তারা ফাইনালি কমপ্লিট করতে পারে সেই সাকসেসের দিকেই হয়তো বারবেলোয়া তিনি তাকিয়ে থাকবেন। রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত লা লিগার টাইটেল জিতেছে 36টা, বার্সেলোনা তাদের টাইটেলের সংখ্যা আজ হয়ে যেতে পারে 29টা। অনেকেই হয়তো বলতে পারেন ভাই এই লা লিগার সিজন শেষ হতে তো অনেক দেরি, আজকেই কেন এসব কথাবার্তা? কারণটা কি তো আজকেই আসলে লা লিগার ডান এন্ড ডাস্টেড করে দেওয়ার সব ধরনের উপকরণ, সব ধরনের রসদ সেটা বার্সেলোনা তাদের কাছে আছে। সুতরাং রাত 1টায় এল ক্লাসিকো, সিজনের শেষ এল ক্লাসিকো। আপনারা জানাতে পারেন আপনাদের প্রেডিকশন। তৌসিফ, আপনার কাছে আমি জানতে চাইবো আপনার প্রেডিকশন। বার্সেলোনা 2-1, বার্সেলোনা জিতবে আসলে আমার মনে হচ্ছে। আপনার? রিয়াল মাদ্রিদ জিতবে। দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয়, আপনারা জানিয়ে দিন আপনাদের প্রেডিকশন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.